পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে আজ। এতে ভয় বা আতঙ্কিত না হতে স্থানীয়দের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে, যা চলবে 4 থেকে 5 দিন। বিজ্ঞপ্তিতে উচ্চচাপের বাষ্প নির্গমনের সময় বিকট শব্দ স্বাভাবিক ও সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়। এতে জনসাধারণের কোনো ঝুঁকি বা বিপদের শঙ্কা নেই। এটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত করা হয়। জি ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। আমরা যেটা জেনেছি, আজকে সকালের যে কোনো একটা সময়ে বা আজকে সারাদিনের যে কোনো একটা সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়মিত কারিগরি প্রক্রিয়ার অংশ হিসেবে বাষ্প নির্গমন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে নির্দিষ্ট করে সেই সময়টা এখনো আমরা পর্যন্ত নিশ্চিত হতে পারিনি বা প্রকল্প এলাকা থেকে আমাদেরকে জানানো হয়নি। আশা করছি দিনের যে কোনো একটা সময় হবে। আমরা যতটুকু জেনেছি যে এই আমার ঠিক পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানকার যে প্রেশারাইজিং সিস্টেম পাইলট অপারেটেড সেফটি ভালভের পরীক্ষাটা হবে আজকে। সেফটি ভালভের উপর পরীক্ষা হবে এবং এখানে বাষ্প নির্গমন করে বাবলা ট্যাঙ্কে নির্গমন করা হবে। কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাষ্প নির্গমনের যেটা একক রয়েছে বা পরিমাপ আছে, তাকে বার বলা হয়। আজকে যেটা হবে, এই 181 বার এবং 186 বারের বাষ্প নির্গমন করা হবে। বিপুল এই চাপে যে পরিমাণ বাষ্প নির্গমন হবে, তা থেকে বিভিন্ন ধরনের শব্দ হতে পারে এবং এতে স্থানীয়দেরকে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে। আমার পাশে রয়েছেন স্থানীয় একজন কলেজ শিক্ষক। আমি তার সাথে যদি একটু কথা বলি যে এই ধরনের শব্দে আপনারা কতটা ভয় পান বা আতঙ্কিত হন বা আপনাদের এখন মনোভাব কি, সেটা যদি একটু আপনি বলতেন। ধন্যবাদ। এই প্রজেক্টটা অত্যন্ত বড় প্রজেক্ট, এখানে বেশ কর্মযজ্ঞ হচ্ছে, কিন্তু আমরা বেশ উৎকণ্ঠায় থাকি। কারণ যেমনটি উনি বলছিলেন যে স্থানীয়রা অনেকটা উৎকণ্ঠায় থাকেন, তবে কর্তৃপক্ষ বলেছেন যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা একটা নিয়মিত কারিগরি পরীক্ষা। পরবর্তীতে যদি আবার বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হলে পরে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণে যাচ্ছি স্টুডিওতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।